আজকে এখন যা যা বলবো সব কিছু এগুলোর উপর বেস করে মার্কেট চলে। কখনো কেউ ক্লাস এই 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস করতে করতে লাস্ট ক্লাসে যাবেন, লাস্টে যেটা করবেন বা যেদিন যেটা করবেন ওইটারই মনে করবেন না বেস্ট। সব ক্লাসেই প্রয়োজন আছে, সবগুলো একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট। ঠিক আছে, কথাটা মনে রেখে আমি কি বলছি, একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্ট জিনিসটা ভুলবেন না। আচ্ছা, এখন আপনারা নোট করেন, ধরেন আমরা যখন ফরেক্স ট্রেড করি, ফরেক্স ট্রেড করতে হইলে আমাদের কি লাগে? একটা সেট আপ লাগে। আমরা সেট আপের আশায় বসে থাকি, মার্কেটের হায়ার হাই হায়ার লো এগুলো দেখি, তারপর সাপোর্ট রেসিস্ট্যান্ট এগুলো অনেক কিছু দেখা দেখা তারপরে আমরা ফরেক্সে ট্রেড করি। আচ্ছা, এখন বাইনারি সব জায়গায় কি বলে সবাই? এটা জুয়া বলে না? হ্যাঁ। আচ্ছা, জুয়া বলে। আপনি যদি একজন ফরেক্স ট্রেডারে বলেন যে ভাই আমি বাইনারি করি, আপনারা কিন্তু একটা থাপ্পড় দিবে, দব বেটা জুয়াখোর। এটা কেন? কারণ বাইনারিতে 1 মিনিটের ভিতরেই সবকিছু, তো 1 মিনিটের ভিতরে অ্যানালাইসিস করা যায় না, মার্কেট প্রেডিকশন করা যায় না। এখন তাহলে আমাদের এখন 1 মিনিটের ভিতরে প্রেডিকশন কিভাবে করবো? এর জন্য কি কি প্রয়োজন? উম, এই 3টা নোট করেন। এই 3টা আমাদের লাগবে আমাদের বাইনারি ট্রেডিং করতে হইলে। ঠিক আছে, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস, ইমোশনাল ব্যালেন্স, প্লাস রিস্ক ম্যানেজমেন্ট। এই 3টা যদি আপনি করতে পারেন, মাথার মধ্যে আয়ত্তে আনতে পারেন, তখন আপনি বাইনারি ট্রেডিং করতে পারবেন। এছাড়া বাইনারি ট্রেডিং করা এত ইজি না। এছাড়া যা করবেন গেমব্লিং আর জুয়া। এখন বুঝতে পারছেন কেন জুয়া বলে মানুষ? আচ্ছা, জি। এখন জি ভাই। এখন অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি? প্রাইজের যে মুভমেন্ট আছে না, একটা প্রাইস আপ ডাউন যে করে, এরকম এরকম করে কিন্তু মার্কেট। ক্যান্ডেল তো ঠুস 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 করে নামে না নিচে, বা এইভাবে এইভাবে ওঠে না, এমন তো না। মার্কেট কিন্তু এরকম এরকম করে। তো হ্যাঁ। প্রাইজের যে মুভমেন্ট আছে, প্রাইজের যে মুভমেন্ট দেখায়, এটার ভিতরে অনেক কিছু হয়, বায়ার সেলারের অনেক কিছু হয় এখানে। তো এটা আমরা দেখতে পারি কোথায় গেলে? 5 সেকেন্ডে গেলে। একটা রেড ক্যান্ডেল হয়েছে ধরেন এরকম, 5 সেকেন্ডে গেলে দেখবেন রেড হইছে, গ্রিন হইছে, রেড হইছে, গ্রিন হইছে, এরকম হইব। তো প্রাইজের যে মোমেন্টটা, এটাকে বলে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালিসিস। এটা যদি আপনি ধরতে পারেন, তখন আপনার আসবে কি? 2 নাম্বার, ইমোশনাল ব্যালেন্স। ইমোশনাল ব্যালেন্স কি? আপনার যে ব্যালেন্সটা থাকে কটেক্সের, এই কটেক্সের এই ব্যালেন্সটার উপরে কিন্তু আপনার ইমোশন, আপনার সাইকোলজি সবকিছু এটার উপরে ডিপেন্ড করে। এটা যখন কমে তখনই আপনার ইমোশনে ধরে যায়, তখনই আপনি উল্টাপাল্টা করেন। আর এটা যখন বাইরে যায়, তখনও কিন্তু আমাদের একটা লোভ আসে, এই লোভের কারণে আমরা উল্টাপাল্টা করি। তো ইমোশনাল ব্যালেন্স, এটা হইলো সাইকোলজি ক্লাসে আমি বুঝাবো, নাম্বার অফ গেম। ঠিক আছে, তারপরে আসলে হলো রিস্ক ম্যানেজমেন্ট। এখন রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজমেন্ট হইলো এটারও সাইকোলজির একটা পার্ট। রিস্ক ম্যানেজমেন্ট প্লাস কম্পাউন্ডিং। নর্মাল কোনো ট্রেড না, এমটিজি কোনো ট্রেড না, কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং কিভাবে করতে হয়, কিভাবে কি করবেন না করবেন, সব আমি ডিটেলসে বলবো ব্যাক টু ব্যাক ক্লাস
আসবে, ঠিক আছে? কেউ তাড়াহুড়ো করবেন না। আর কবে থেকে আপনারা রিয়েল ব্যালেন্সে ট্রেড করতে পারবেন, কবে থেকে কি করবেন, কবে ডিপি ডিপি করবেন, এগুলো আমি সব বলে দিব। এর আগে কেউ ঢুকাবেন না রিয়েল ব্যালেন্স। বারবার বলতেছি, কেউ রিয়েল ব্যালেন্স ঢুকাবেন না এর আগে। 2-3টা ক্লাস করার পর আপনি ট্রেড নিতে পারবেন, কম্পাউন্ডিং করতে পারবেন, কিন্তু তারপরও ব্যালেন্স ঢুকাবেন না। লোভ করে ঢুকাবেন, লস করবেন, পরে আপনি ক্লাসও মনোযোগ দিতে পারবেন না, তো বৃথা যাবে সবকিছু। এই জন্য আমি যখন বলবো, যেভাবে বলবো এভাবে করেন একটা মাস, ঠিক আছে? জি ভাই। এখন কালকে আমরা বলছিলাম কি, কালকে আমরা বলছিলাম যে এই যে লেভেল, এই যে লেভেল গুলা, ফেক। এগুলা ফেক, স্ক্যাম। ফেক। আমরা ট্রেড করব ক্যান্ডেল দেখে, ক্যান্ডেল দেখে ট্রেড করা লাগে, ঠিক আছে? ক্যান্ডেলের ভিতরে কনফিডেন্স আছে, এগুলো সব দেখতে হবে আমাদের। ক্যান্ডেল দেখে ট্রেড করব, প্রেডিকশন করব। তারপরে যে হায়ার হাই, তারপরে হায়ার লো, এগুলা কি বাইনারিতে ফেক। ফেক, ফেক। ফেক, ফেক নলেজ, এগুলা বাদ। বাইনারিতে এগুলো চলবে না। আমরা কি শিখবো? একজেশন, তারপরে কি শিখবো? পাওয়ার। এই দুইটা জিনিস শিখবো। এই দুইটা জিনিসের ভিতরেই সবকিছু, ঠিক আছে? পয়েন্ট টু জি ভাই। পয়েন্ট বুঝছেন আমি কিভাবে কি বলতেছি, কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছি, পয়েন্ট টু পয়েন্ট ধরবেন। একটা জিনিস মনে রাখবেন, এক ক্যান্ডেলে কখনো একজোশন হয় না। এগুলো সামনের ক্লাস, কিন্তু আমি হালকা একটু বাড়ি দিয়ে দিতেছি। এক ক্যান্ডেলে কখনো একজোশন হয় না। আমি আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট দিতেছি, আজকের ক্লাসের কথাগুলো মনে রাখবেন। প্রথমে কি বলছিলাম, যে ইমোশনাল ব্যালেন্স, টেকনিক্যাল অ্যানালাইসিস, এগুলা, তারপর রিস্ক ম্যানেজমেন্ট, এই তিনটা পয়েন্ট যদি আপনি জানতে পারেন তখন আপনি বাইনারি ট্রেডিং করতে পারবেন। তাছাড়া যা করবেন গেমব্লিং, জুয়া। দ্বিতীয়ত কি বলছি, হায়ার হাই হায়ার লো লেভেল, এগুলা ফেক, ঠিক আছে? তৃতীয়টা কি বলছি, যে এক ক্যান্ডেলে কখনো একজোশন হয় না, সিনারির উপরে ডিপেন্ড করে একজোশন। প্রাইস সবসময় অ্যাকশন ফলো করে, প্রাইস অ্যাকশন ফলো সবসময় দেখতে হবে আমাদের। প্রাইস যে ওঠানামা করে, প্রাইজের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, একটা ক্যান্ডেলের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, এগুলো আমরা প্রেডিকশন করা শিখবো। ক্যান্ডেল সাইকোলজি, পাওয়ার, আর বিহেভিয়ার, মার্কেট বিহেভিয়ার, ঠিক আছে? ক্যান্ডেলের সাইকোলজি পড়তে হবে আমাদের। তারপরে ক্যান্ডেলের পাওয়ার, মার্কেটের পাওয়ার, এই দুটো অ্যাডজাস্ট করতে হবে। করার পরে তারপরে মার্কেট কি বিহেভিয়ার করতেছে ওটার উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করব। পয়েন্টগুলা প্রত্যেকটা লেখা রাখবেন, যারা লিখতে পারতেছে না রেকর্ড দেখে লিখে নিবেন। মার্কেট সবসময় ফলো করে কি জানেন? আমরা এতদিন জানতাম যে এটা কি, দাঁড়ান, এটা কি বলেন, এই জিনিসটা যে করলাম আমরা এতদিন জানতাম এটা কি, আপ ট্রেন্ড, তাই না? জি। বা এইভাবে নামতেছে, এটা কি কি বলি, ডাউন ট্রেন্ড। আচ্ছা, এখন আমরা আসবো পয়েন্টে। এই যে অংশটা, এই অংশটাকে কি বলে জানেন? যেহেতু আপার দিকে মুভ করতেছে, এই অংশটার কি বলে? ইম্পালসিভ ওয়ে। না, এটা হলো জ্যাক, জ্যাক মুড। আর এটা হলো জিক মুড, এটাকে জিক বলে। ও। এটা হলো জিক, আর এটা হলো জ্যাক। জিগ জ্যাক মুডে মার্কেট চলে, মনে রাখেন। এটা কি বলেন, ধরে রাখছি মাউস, তাড়াতাড়ি বলেন। জিক। এটা জ্যাক, এটা জিক, এটা জ্যাক, জিক, জ্যাক, জিক, জ্যাক। বুঝতে পারছেন? এখন সেন্টিমেন্ট কারে বলে? সেন্টিমেন্ট হলো এটাই, এই জিগ জ্যাক মুডটাই সেন্টিমেন্ট।
মার্কেট এখন কোন সেন্টিমেন্টে চলে বলেন? জিগজ্যাগ। আপ সেন্টিমেন্ট। মার্কেট এটা কোন সেন্টিমেন্ট? ডাউন সেন্টিমেন্ট। মাথায় রাখেন, সেন্টিমেন্ট ফলো করে মার্কেট। ঠিক আছে, এখন সেন্টিমেন্ট গেল। এই জিগজ্যাগ মোডে সেন্টিমেন্ট ফলো করে মার্কেট চলে। এখন আসবো আমরা ওপেন এরিয়া। ওপেন এরিয়া কি জানেন? ওপেন এরিয়া হচ্ছে, এটা ধরেন মার্কেট, আপনি মার্কেটে ঢুকছেন, আপনার ডিসপ্লেতে যা যতটুকু দেখতেছেন ততটুকুই। এই যে আপনি যে সিনারিটা দেখতেছেন না, যে ম্যাপটা দেখতেছেন না, এটি হলো মার্কেট স্ট্রাকচার। এটা কি মার্কেট স্ট্রাকচার? আপনার সামনে যা ঘটতেছে, যা দেখতেছেন মার্কেট, এটাকে বলে মার্কেট স্ট্রাকচার। আর জিগজ্যাগ মুডে যে মার্কেটটা চলতেছে এটাকে বলে সেন্টিমেন্ট। এখন ওপেন এরিয়াটা কি? ওপেন এরিয়া হচ্ছে মার্কেট ধরেন এই পর্যন্ত আছে, এখন মার্কেট এখান থেকে ক্যান্ডেল হয়ে হয়ে কিন্তু হইতাছে এ পর্যন্ত আসছে। দাঁড়ান ক্যান্ডেল ই করে দিই। আমি এখন ক্যান্ডেলের কোনো উইক টুইক দিব না, এখন জাস্ট বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে বুঝাইতেছি। মার্কেট কি মোডে চলতেছে? জিগজ্যাগ। জিগজ্যাগ। এটা কি কি বলে? আপ সেন্টিমেন্ট। হাফ সেন্টিমেন্ট। তারপরে মার্কেট এখান থেকে হয় এখানে যাবে, আর না হয় এখান থেকে উপরে যাবে, আর না হয় মার্কেট এখানে আপনার ইয়ে করবে, কনসলিডেশন করবে। এই তো মার্কেট তো এই তিনটা জিনিসই করবে, এর বেশি তো কিছু না। ও। হয় উপরের দিকে যাবে, না হয় নিচের দিকে যাবে, না হয় এখানে কনসলিডেশন করবে। এটা আমরা ধরবো কিভাবে? মার্কেটের পাওয়ার আর হলো গিয়ে ক্যান্ডেলের পাওয়ার প্রেসার দেখে, নাকি? ওগুলা পরের সাবজেক্ট, ওগুলা পরে আসবে। এখন আমি বলছি কি, সেন্টিমেন্ট বুঝছেন? মার্কেটের স্ট্রাকচার কোনটা বলেন? স্ট্রাকচার আচ্ছা, হিসেবে ভাই মানে পুরা মার্কেটটা যেমনে চলতেছে আর কি। এই পুরা মার্কেটের সিনারিওটা হইলো গিয়ে মার্কেট স্ট্রাকচার, কোন স্ট্রাকচারে মার্কেট চলতেছে। ঠিক আছে, এখন ওপেন এরিয়া কাকে বলে? ওপেন এরিয়া হইলো গিয়ে মার্কেট এখান থেকে এই জায়গাটায় আসবে বা এই জায়গাটায় যাবে। এই যে যে খালি জায়গাটা আছে না, ও। মার্কেটের যে এই খালি জায়গা, এই খালি জায়গাটাকে বলে ওপেন এরিয়া। খোলা জায়গা, খালি জায়গা, এটাকে বলে ওপেন এরিয়া। এরিয়া। এখন এখানে যাবে কি যাবে না, না উপরে যাবে না নিচে যাবে, এইগুলা ডিপেন্ড করে কিসের উপরে? মার্কেটের পাওয়ার, মার্কেটের প্রেসার, ক্যান্ডেলের পাওয়ার, ক্যান্ডেলের প্রেসার, এগুলার উপরে বিবেচনা কইরা। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এটা কি কি বলে? রয়েছে আপ সেন্টিমেন্ট। আপ সেন্টিমেন্ট। কি মুডে চলে মার্কেট সব সময়? জিগজ্যাগ। জিগ জ্যাক মুডে চলে। আমরা ট্রেড করব কোথায়? জিক না জ্যাকে? জেকে। জ্যাকে। আর পাওয়ার প্রেসার সবকিছু দেখে। ঠিক আছে, আচ্ছা এখন এটা বুঝলাম। স্ট্রাকচার কারে কয়? মার্কেট পুরা স্ট্রাকচার। মার্কেটে যে আর কি হ্যাঁ, সিনারিওটা। সিনারি। আচ্ছা, এখন ওপেন এরিয়া কারে বলে? ফাঁকা জায়গা আর কি, ফাঁকা।
যেই জায়গাটায় মার্কেট এটা যাওয়ার সম্ভাবনা আছে, ধরেন মার্কেট সম্ভব। মার্কেট ধরেন এখানে আছে, এখন মার্কেট যাওয়ার সম্ভাবনা কই? উপরের দিকে, এই খালি জায়গাটা বানিশ। ভরাট করবে। অথবা যদি মার্কেট এখানে পাওয়ার বা প্রেশার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে মার্কেট এখানে যদি অ্যাডজাস্ট হয়ে যায়, নিচে এখান থেকে মার্কেট নিচের নিচে দিকে যাবে। আসবে। এগুলো হলো মার্কেটের ওপেন এরিয়া, খালি জায়গা। যদি মার্কেটে দুই পার্টি স্ট্রং ঢোকে বা দুই পার্টি উইক ঢোকে, সেক্ষেত্রে এখানে কনসলিডেশন হয়। বুঝতে পারছেন? জি। আমার মতো সহজ কইরা কেউ বুঝাবে না ভাইঙ্গা। কোর্স তো অনেকে করছেন, এখন আমারটাও বুঝেন। একবার সহজ ভাবে, সিম্পল ভাবে, সিম্পল ভাষায় বুঝাম। ট্রেড হবে আমাদের কিসের উপরে? মার্কেটের স্ট্রাকচার, এমএস, মার্কেট স্ট্রাকচার প্লাস ক্যান্ডেল পাওয়ার। এখন আমি উইক টুইক দিব না, উইক দিলে আপনার অনেক কিছু হিজি বিজি খেয়া ফেলাইবেন, এই জন্য উইক দিব না, উইক ছাড়াই আমি দিতেছি। মার্কেটের যে একটা পাওয়ার থাকে, এই পাওয়ারটা লিমিটেড। প্রত্যেকটা জিনিস, ধরেন কারেন্ট লাগে আমাদের বাসায়, এক একটা জিনিস চলতে, গাড়ি চলতে কি লাগে? তেল লাগে বা ডিজেল লাগে, যাই লাগে লাগে। তো এগুলা শেষ হয়ে যায়, আবার ভরতে হয়। প্রত্যেকটা জিনিস চলতে হইলে আমাদের এগুলা লাগে। এগুলা কি ইয়ের আপনার গাড়ির যে তেলটা, ফুয়েল, এটা ছাড়া কিন্তু গাড়ি চলবে না। তো এটা কিন্তু লিমিটেড, শেষ হয়। তো এরকম মার্কেটের পাওয়ার কিন্তু লিমিটেড। পাওয়ার একটা সময় শেষ হবে, তারপর মার্কেট এক্সজস্ট করবে, আবার যাবে, এক্সজস্ট করবে, আবার যাবে। মার্কেট কিন্তু এভাবেই চলে। ঠিক আছে? পাওয়ার কি, এক্সজশন কি, এগুলা সামনের ক্লাস। তো মার্কেট যখন পাওয়ারে চলবে, চলার পর যখন মার্কেট অ্যাডজাস্ট করবে, যখন এই আপনার ক্যান্ডেল দেখে বুঝতে পারবেন, এখন আমি আর্ট করব না। তো মার্কেট যখন অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করার পরে আমরা পাওয়ারের সাথে যাব, কন্টিনিউ। আপনারা এই সেন্টিমেন্টেও ট্রেড করতে পারবেন, জ্যাক মুডেও ট্রেড করতে পারবেন, জিক মুডেও ট্রেড করতে পারবেন। এটা ক্যান্ডেল যখন বুঝতে পারবেন, ক্যান্ডেল যখন আমি শিখাবো তখন, এখন না। এখন আপনাদের যে হোমওয়ার্ক দিব ওইগুলা করবেন, কইরা গ্রুপে পোস্ট করবেন, আপনাদের জি যে ভাই। ডিসকাশন গ্রুপ আছে। এখন পাওয়ার কিন্তু লিমিটেড, এটা কিন্তু আনলিমিটেড না। মার্কেট কিন্তু এভাবে যাইতেই থাকে না। জি মার্কেট কিন্তু রেস্ট নিয়ে যায়। পাওয়ার নেয়, পাওয়ার নিয়ে উপরে ওঠে, অ্যাডজাস্ট করে উপরে ওঠে। আর যদি আপনার সেলারের পাওয়ার আসে, তখন কি করে? বায়ার অ্যাডজাস্ট করে সেলিং এর দিকে যায়। মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ, মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ। মার্কেটের এই যে যেই সেন্টিমেন্টের জায়গাগুলা, এখান থেকে মার্কেটের প্রেসার পাওয়ার কালেক্ট করে। এটা কোন এরিয়া? কার এরিয়া এটা বলেন? এটা সেলিং এরিয়া। আর এটা হইলো গিয়া বাইং এরিয়া। এখানে আসলে মার্কেটের বায়াররা অ্যাক্টিভ হয়, হওয়ার সম্ভাবনা আছে। এখন যাবে কি যাবে না, হবে কি হবে না, ওটা ক্যান্ডেল বলে দিবে। এটা হলো সেলিং এরিয়া, এটা হলো বাইং এরিয়া। আমি কিন্তু লেভেল টেবিল বুঝাইতেছি না বা লেভেল টেবিল দাগ দিতেছি না, বুঝেন? কিন্তু এগুলা সেলিং এরিয়া, আর নিচেরটা বাইং এরিয়া। এখানে আসলে বাইং হওয়ার চান্স আছে, যেহেতু সেন্টিমেন্ট ফুলফিল করে ফেলছে। এখন যাবে কি যাবে না, আসবে কি আসবে না, রিফ্লেক্ট করবে না কন্টিনিউ করতেই থাকবে, এটা ডিপেন্ড করে পাওয়ারের উপরে, প্রেসারের উপরে। মার্কেট বুঝবো আমরা ওভারঅল পাওয়ার দেখে। ঠিক আছে? মার্কেটের পাওয়ার এবং ক্যান্ডেলের পাওয়ার দেখে বুঝবো। আর ট্রেড করব আমরা প্রেজেন্ট যেই পাওয়ারটা চলতেছে মার্কেটের,
এইটুকের ভিতরে বা এইটুকের ভিতরে কোন কোন আপনার পার্টি পাওয়ার দেখাচ্ছে, কোন পার্টি পাওয়ারে আছে, ওই পাওয়ার দেখে আমরা ট্রেড করব। আমরা কিন্তু এই যে পিছনের পাওয়ার দেখে ট্রেড করব না। আহ মার্কেট স্ট্রাকচার দেখব প্রথমে, যে মার্কেট কোন স্ট্রাকচারে চলতেছে। তারপরে ক্যান্ডেলের সেন্টিমেন্ট দেখব, যে কোন সেন্টিমেন্টে চলতেছে। তারপর প্রেজেন্ট ক্যান্ডেল দেখব, কোন ক্যান্ডেল পাওয়ারে আছে বা কোন পার্টি পাওয়ারে আছে। তারপরে ওপেন এরিয়া টার্গেট করব আমরা, যে মার্কেট কোন জায়গায় যাওয়ার চান্স আছে, কোন জায়গাটা খালি আছে। ওই ওপেন এরিয়া টার্গেট করে তারপরে আমরা ট্রেড নেওয়া শুরু করব। পিপিএল, পিপিএল, সরি, মানে পাওয়ার, প্রেসার প্লাস লিকুইডিটি সমান সমান ডিরেকশন। পাওয়ার, প্রেসার, লিকুইডিটি সমান সমান, কি রে, কই তো কই জায়গা, ডিরেকশন। আমি জাস্ট ট্রেড নিবেন, ট্রেড নেওয়ার টাইমে কি কি জিনিস মাথায় রাখবেন ওই জিনিসগুলা দেখাই দিতেছি। এটা দিয়ে আমরা ডিরেকশন বের করব, মার্কেট কোন ডিরেকশনে যাবে কি যাবে না। ঠিক আছে। আরেকটা হয়েছে আপনার পি এস এম, পাওয়ার জেনারেশন, স্যাচুরেশন সমান সমান মোমেন্টাম। মোমেন্টাম ধরি না আমরা, ওই যে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল বলে না, জি। ওইটা ধরবো আমরা এটা দিয়ে। পাওয়ার জেনারেশন, পাওয়ার জেনারেশন, তারপরে হলো গিয়া স্যাচুরেশন, এস এ ইউ, স্যাচুরেশন প্লাস, সরি, এটা দিয়ে আমরা মোমেন্টাম ধরি। দুইটা দিয়ে। পাওয়ার জেনারেশন, স্যাচুরেশন। পাওয়ার জেনারেশন বুঝেন? পাওয়ার জেনারেশন হলো গিয়া আপনার মোমেন্টাম ধরার মেইন। এগুলো নোট করেন, ক্লাসটা রিপিট করে নোট করেন। এখন ওপেন এরিয়াটা কি? মার্কেটের যে পাওয়ার, ক্যান্ডেলের যে পাওয়ার, ওই পাওয়ার দিয়ে ওপেন এরিয়া টার্গেট করাকে বলা হয়, সরি, পিওর ওপেন এরিয়া। পাওয়ার দিয়ে আমরা ওপেন এরিয়াকে টার্গেট করব, টার্গেট করার পরে ধরেন, সরি, মার্কেট পাওয়ারে চলতেছে, বাইং পাওয়ারে। সেলার অ্যাডজাস্ট হইতেছে বাইং এর সাথে যাব, সেলার অ্যাডজাস্ট হইতেছে বায়ারের সাথে যাব, সেলার অ্যাডজাস্ট হইতেছে বায়ারের সাথে যাব। এখন মার্কেট এখানে আসছে, এখন আমরা এখানে ট্রেড নিব। এটা হলো আমাদের ওপেন এরিয়া। এখানে মার্কেট যাবে কি যাবে না ওটা ডিপেন্ড করে ক্যান্ডেলের উপরে, ক্যান্ডেল প্রেডিকশনের উপরে। ঠিক আছে, ক্যান্ডেলের পাওয়ারের উপরে। তো এই পাওয়ার দেখে যখন আমরা ওপেন এরিয়া টার্গেট করব, এই ওপেন এরিয়া যা আমরা যাবে কি কি দেখে বুঝবো, মার্কেটের পাওয়ার আর ক্যান্ডেলের পাওয়ার। এটাকে বলে পিওর ওপেন এরিয়া।
জানি না কে কোন জায়গায় কি ক্লাস করছেন, কে কোন জায়গা থেকে কি শিখছেন, কিন্তু আমার মনে হইতেছে যা এখন দেখতেছেন অনেকের কাছে নতুন জিনিস। পাইছেন কখনো আগে পরে কেউ? কি রে ভাই, কেউ দিয়ে কথাই কয় না। না ভাই। আহ, আমি আবার লিঙ্ক দিব, দাঁড়ান দেখি না 8 মিনিটের ভিতরে আমি ইয়াটা শেষ করি, তারপর আপনাদেরকে লাইভে যাব আমি। লাইভে যাওয়ার পরে বাকি প্রশ্ন নিব সবার। সেন্টিমেন্ট হইল গিয়া জিগজ্যাগ। জি। সেন্টিমেন্ট এক্সচেঞ্জ করে কিভাবে? সেন্টিমেন্ট হইল গিয়া জিগজ্যাগ মুড। এটা এক্সচেঞ্জ করে কিভাবে? পাওয়ারের মাধ্যমে। এখন ধরেন এই বাইং পাওয়ার মানে কি? উপরের দিকে পাওয়ার দিতেছে নাকি? বাইং পাওয়ার আছে দেখেই মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখন এখানে যদি বায়ারে অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাডজাস্ট হইয়া তখন আবার সেলিং পাওয়ার শুরু করে দেয়, তখন কোন দিক যাবে? নিচে। ডাউনের দিক। এখন সেন্টিমেন্ট চেঞ্জ করলো কি এর মাধ্যমে? পাওয়ারের পাওয়ার মাধ্যমে। হ্যাঁ, মনে রাখবেন এগুলা। মার্কেট দেখবো কিভাবে? আমরা মার্কেটটা যে ঢুকবো, আমরা চার্টটা ওপেন করব, ওপেন করার পরে যার যার ল্যাপটপ আছে, পিসি আছে, সবাই ওটা দিয়েই ট্রেড করবেন, মোবাইল দিয়ে না। মোবাইল দিয়ে প্রেডিকশন ওইভাবে করতে পারবে না প্রথম প্রথম পর্যায়ে, আমি সাজেস্ট করি না। আর যার অপশন নাই, কিচ্ছু করার নাই, তারা মোবাইল রোটেট করে তারপরে কাজ করবেন। মার্কেট ভিউ, মার্কেটটা যে দেখবো আমরা, মার্কেটটা দেখবো আমরা, মার্কেট ভিউ দেখা বুঝবো কি? মার্কেটের সেন্টিমেন্ট, স্ট্রাকচার, ওপেন এরিয়া। আর হলো গিয়ে আপনার পাওয়ার ভিউ দিয়ে আমরা বুঝবো মার্কেটের ক্যান্ডেলের পাওয়ার। মার্কেট পাওয়ার, মার্কেট পাওয়ার কি আর ক্যান্ডেল পাওয়ার কি, এটা আমি বুঝাই দিব। চেঞ্জ অফ সেন্টিমেন্ট, এটা ডিপেন্ড করে পাওয়ারের উপরে। ধরেন মার্কেট আপের দিকে আছে, আপ সেন্টিমেন্টে, তো রানিং যে পাওয়ারটা, এই পাওয়ারটা ধরেন উইক, আপের পাওয়ারটা উইক। এখন কে আসবে? সেলার। সেলিং, সেলিং পাওয়ার, অপোজিট স্ট্রং আসবে। তারপর আপনাদের অনেক টপিক আছে। আজকের টপিক হলো জাস্ট আপনার মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের সেন্টিমেন্ট, আর মার্কেটের ওপেন এরিয়া, তিনটা। এক একজনে এক এক জায়গায় দেখছি, আমি অনেক জায়গায় দেখছি কেউ কেউ যারা এই সব এই কনসেপ্ট নিয়ে ক্লাস করায়, মার্কেট স্ট্রাকচার দিয়ে এক ক্লাস শেষ করে, ওপেন এরিয়া দিয়ে এক ক্লাস শেষ করে, আর আপনার হলো গিয়া সেন্টিমেন্ট দেয়া এক ক্লাস শেষ করে। আর আমি একবার সহজে দেখেন কত মিনিট লাগছে আমার বুঝাইতে, এক ক্লাসের ভিতরে তিনোটা জিনিস বুঝাই দিছি। সময় লাগছে কোনো? না। মানুষ ক্লাস করে এত গ্যাজান গ্যাজায়, এত আবোল তাবোল কথা বলে, আমার ক্লাসে কোনো আবোল তাবোল কথা পাবেন না। যতটুকু পয়েন্ট, ওই পয়েন্টের কথা বলবো, বলার পরে আমরা আবোল তাবোল কথা বলবো অন্য জায়গায়, এখানে না। ক্লাসের মধ্যে শুধু ক্লাসের টপিক গুলা, যেগুলা মাথার মধ্যে ঢুকবে, যেগুলা দিয়ে আমরা কাজ করব, ওগুলা বুঝাবো। কিসের আবোল তাবোল কথাবার্তা ক্লাসে? একটা ক্লাস শেষ করে নানান বাজে বাজে কথা বললেই, ওগুলো আমাদের দরকার নাই। আমরা স্টুডেন্টও বেশি নেই নেই কিন্তু এই জন্য, রিল্যাক্সে যাতে ক্লাস করতে পারি, সবার যাতে প্রশ্নগুলো নিতে পারি। তো যাই হোক, আজকে টপিক এই তিনটা জিনিসই রাখছি, তিনটা জিনিসের উপরে এখন আপনারা কি করবেন, মার্কেটে ঢুকে কিভাবে কি করবেন। স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ ভাই, দেয়া যা। এটা কি আমার, এই জিনিসটা কি? আপ। সেন্টিমেন্ট আপ। সেন্টিমেন্ট না, টোটাল এই পুরো সিনারিটা কি? মার্কেট স্ট্রাকচার। কোন স্ট্রাকচারে চলতেছে মার্কেট?
আপ। আপ সেন্টিমেন্ট। মার্কেট চলতেছে স্টেবল পাওয়ারে। স্টেবল, এটা হলো স্টেবল মার্কেট। এই মার্কেট আপনারা ট্রেড করবেন, কোনটা স্টেবল মার্কেট, কোনটা আনস্টেবল মার্কেট, কোনটা গুড মার্কেট, কোনটা ব্যাড মার্কেট, এগুলো নেক্সট ক্লাস বুঝাবো। তো এটা হলো গিয়ে আমাদের স্ট্রাকচার, ম্যাপ। আমরা ম্যাপ দেখছি না, ম্যাপ, মার্কেটের যে ম্যাপটা, এটা হলো আমাদের স্ট্রাকচার। তারপরে এটা কি? জিগজ্যাগ। মার্কেট এখন কোন সেন্টিমেন্টে আছে? আপ সেন্টিমেন্ট। আপ সেন্টিমেন্ট। এখন মার্কেট আপে যাবে কি যাবে না, কোন পর্যন্ত যাবে, এগুলো ডিপেন্ড করে মার্কেটের ক্যান্ডেলের উপরে, পাওয়ার। ক্যান্ডেলের পাওয়ারের উপরে। এখন এখান থেকে মার্কেট এই পর্যন্ত যাবে কি যাবে না, মার্কেটের এই যে দেখেন, এটা কি সাইট? সেল সাইড। সেলার জোন। এটা হইলো বায়ার এরিয়া, আর ওইটা হলো উপরেটা হইলো সেলার এরিয়া। এখন মার্কেট এখানে কন্টিনিউ করবে কি করবে না আমরা এগুলো দেখবো মার্কেট ক্যান্ডেল পরে। ঠিক আছে? এখন আপনার মার্কেট স্ট্রাকচার বুঝলেন, মার্কেট সেন্টিমেন্ট বুঝলেন। এখন ওপেন এরিয়াটা কোন জায়গায়? এই জায়গাটুকু ওপেন এরিয়া। মার্কেটের স্ট্রাকচার ফিল করতে আর এ পর্যন্ত আসতে হবে নাকি? হ। আচ্ছা, মার্কেট এভাবে ধরেন আসতেছে, তো মার্কেটের স্ট্রাকচার ফিল করতে হলে মার্কেট কোন পর্যন্ত আসতে হবে? এই পর্যন্ত আসতে হবে। এই যে যে খোলা জায়গাটা, এটা হলো মার্কেটের ওপেন এরিয়া। ওপেন। এখন এই একটা আর একটা হলো গিয়া এই, এই দুটো হলো ওপেন এরিয়া। এখন মার্কেট এদিক যাবে না এদিক যাবে, কে বলে দিবে? ক্যান্ডেলের পাওয়ার। যদি দুই পার্টি স্ট্রং ঢোকে তাহলে এখানে কনসিডারেশন করবে। বুঝতে পারছেন? হ ভাই। আচ্ছা, এখন আপনারা কি করবেন? আপনারা যখন মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢুকে ঢুকে বা মার্কেটে ঢুকতে পারেন, অনেকে আর্টও করতে পারেন, আর্ট করে, আর্ট না করে মার্কেটে ঢুকলেই ভালো, বেটার। তাইলে আপনারা খুঁজতে পারবেন, কারণ সব মার্কেট তো আর স্টেবল না, সব মার্কেট আপনারা বুঝবেন না। তো এইভাবে ঢুকবেন, ঢোকার পরে আপনার এইভাবে আর্ট করবেন। আর্ট করার পরে কোনটা জিগমুট কোনটা জ্যাগমুট এগুলো লিখবেন। তারপরে কোনটা মার্কেটের সেন্টিমেন্ট আর কোনটা মার্কেটের ওপেন এরিয়া, এই জায়গাটুকু আগে টার্গেট করবেন। যে মার্কেটের ওপেন, ধরেন এখান থেকে আপনারা মার্কেট এই জায়গায় আছে, এই ক্যান্ডেলগুলো হয় না এখনো, এই জায়গায় আছে, আপনারা এইভাবে মার্ক করবেন, মার্ক করে লিখবেন ওপেন এরিয়া, এখানে লিখবেন ওপেন এরিয়া। লেখার পরে দেখবেন যে মার্কেট এ পর্যন্ত আসলে যায় কিনা, যাবে কি যাবে না এটা তো এখন বুঝতে পারবেন না যতদিন আমি ক্যান্ডেল না শিখাইতেছি। তো আপনি ওপেন এরিয়া এরকম টার্গেট করবেন, একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে বাস আপনারা আপলোড দিয়ে দিবেন ওই গ্রুপে। গ্রুপে আপলোড দিয়ে বলবেন যে আরেক ভাইরে যে দেখেন তো ভাইয়া মার্কেটের স্ট্রাকচার ধরতে পারছি কিনা, ওপেন এরিয়া ধরতে পারছি কিনা। এটা হলো আপনাদের হোমওয়ার্ক, সবাই দিবেন, যে না দিবেন মারা খাবেন। শেষ। আমার কথা শুনতে হলে ভাই সবাই ক্লাস ঠিক মতো করতে হইব, ঠিক মতো শুনতে হইব। আমি 1 মাস সময় নিচ্ছি আপনাদেরকে।